হ্যালো দোস্ত, আমাদের ইয়ং জেনারেশন সব বন্ধুদের আমি বলছি এবং ভাইদের বলছি, যাহা কিছু করো এই দুনিয়াতে নিজের জন্য করো, অপরের জন্য করতে যেও না। কেননা তুমি যার জন্যই করবা সেই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। তাই এই জীবনে কিছু করতে গেলে নিজের জন্য করো, এই জীবনে কিছু রাখতে গেলে নিজের ব্যক্তিত্ব কর্মের জন্য করো। কারো জন্য করে জীবনে লাভ পাবে না। আজকে তুমি কাউকে বেশি সমস্ত কিছু সফল করে দিয়েছো, সেও তোমার থাকবে না। এখন যদি ভাই তোমরা বলো তাহলে আমাদের কি জিনিস থাকবে? আজকে আমি এর জন্য করব না, ওর জন্য করব না, তাহলে আমার জন্য কি থাকবে? অবশ্যই থাকবে দোস্ত, তোমাদের জন্য ভালো কর্ম করো, ভালো শিক্ষা লাভ করো এবং এমন কিছু কর্ম করো মানুষ যেন তোমারই আলোচনা করে। তুমি মানুষের আলোচনা করতে যেও না, তুমি মানুষের কোনো কিছু বিঘ্ন দেখতে যেও না। আজকাল মানুষের এত হিংসা কেন বলো তো দোষ? আজকে তুমি ভালো চলছো, ভালো খাচ্ছ, তাই মানুষের হিংসা। এই পৃথিবীতে দেখেছো কোনো মানুষ স্বার্থ ত্যাগভাবে তোমাকে বলেছে না তুমি ভালো চলো, খুশি থাকো? আমাদের সমাজের একজন তো ভালো আছে, ভালো চলছে, কেউ বলবে না। কি জন্য বলবে না জানো? তোমাকে দেখে ওরা জ্বলে, তোমাকে দেখে ওরা হিংসা করে। তাই যাহা কিছু করো নিজের জন্য করো। যদি বলো নিজের কে আছে, হ্যাঁ আছে, একজন আছে, তিনি ঈশ্বর, যার হাত ধরে আমরা এই ভবে এসেছি এবং এই ভবে নীলা খেলার পর যখন আমাদের এই সময় শেষ হয়ে যাবে তখন এটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। ঈশ্বরের প্রতি কর্ম করো, আর ভালো সুকর্ম আর ভালো কর্তব্য কর্ম তুমি করো। যদি বলো হ্যাঁ আজকে আমার সমস্ত কিছু করতে হবে, হ্যাঁ করো, তাদের জন্যও করো, কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখে তাদের জন্য করো। কেননা এদের কোনো বিশ্বাসই নেই। আপনজন যারা ছিল সবাই চলে যাবে, যেদিন তোমার কাছে কিছুই থাকবে না সেদিন এই আপনজন তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই একবার প্রেম সে বলো রাধে রাধে। রাধেই জীবনের শান্তি। বৃন্দাবন রস তত্ত্ব, শুকনো প্রেম, বৃন্দাবন শুকনো প্রেম। কার? রাধা ভাব। কি রাধা ভাব? কৃষ্ণ প্রাপ্তি লাভ করার জন্যই রাধা ভাব। জয় রাধে। যদি আমার এই কথাটা ভালো লাগে কমেন্ট শেয়ার করে জানাবেন।